আসসালামু আলাইকুম। 2026 শিক্ষাবর্ষের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমি ইনশাল্লাহ ভালো আছি। আজকে আমরা এই প্রথম অধ্যায়ের এই যে সঠিক উত্তরের পাশে যে টিক চিহ্নটি এটা সহ এই 15 পৃষ্ঠার সমাধানগুলো তুলে ধরছি। তো এখানে প্রথম একটা প্রশ্ন করেছে 713 গুণ 1 তারপর ফাঁকা ঘর। এক্ষেত্রে গুণফলের একক স্থানের অঙ্ক 5 হলে খালি ঘরের অঙ্কটি কত হবে? এটা তো বোঝার বিষয়, বুঝে বুঝে করতে হবে। তো আমি বিষয়টা পাশে নিয়ে স্পষ্ট করে তুলে দেওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে কি, এখানে 7 1 3 আছে আর এখানে আছে 1। এখন এই জায়গায় কত অঙ্ক বসালে এখানে 5 হবে, তাই না? তো লক্ষ্য করে দেখো, এখানে তুমি 1 বসাও, 3 একে 3, 2 বসাও, 3 দুগুণ 6, 3 4 12, 3 5 15, 5 হয়। এছাড়া কোথাও আর 5 হয় না। কোনো সংখ্যা বসালে এখানে 5 হবে না। সুতরাং এখানে 5 হবে, ঠিক আছে? তাহলে 3 5 এই 3 দিয়ে এই 5কে গুণ করলে 3 5 15, 5 হবে। তার মানে এখানে উত্তরটা 5 হবে। এই যে এটা উত্তর। ওকে, আচ্ছা। তারপর 2 নম্বরটা, 0 1 ও 2 অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার গুণফল কত? গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম, তো বৃহত্তর সংখ্যা কত হচ্ছে? বৃহত্তম সংখ্যা হচ্ছে তোমার 2 1 0, আর ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে তোমার, এটাকে উল্টে সাজিয়ে নাও, কিন্তু একটা আগে নিতে হবে, 1 0 2। এখন এটা গুণ করলেই হয়ে যাবে। সো এই গুণটা আমি ক্যালকুলেটরে করে দেখি, তোমরা অবশ্যই খাতায় করবে, আর কারণ এখানে অনেক সময় লেগে যাবে। তো গুণ 102, 210 গুণ 102, 2 1 4 2 0। উত্তর হচ্ছে 2 1 4 2 0, গ নম্বর। এরপরে এখানে বলেছে একটি বিদ্যালয়ে 3 নম্বরটা, একটি বিদ্যালয়ে 1350 জন ছাত্রছাত্রী আছে। প্রত্যেক ছাত্রছাত্রী 200 টাকা করে দরিদ্র তহবিলে জমা দিলে কত টাকা হবে? খুবই সহজ বিষয়টা। বিদ্যালয়ে এতজন ছাত্রছাত্রী আছে, প্রত্যেকে 200 টাকা করে জমা দেয়। তো এখানে গুণ করার সহজ উপায় হচ্ছে, এই যে এখানে 2টা শূন্য আছে না, 2টা শূন্য তো এক্সট্রা হবেই, বাকি আরও কিছু শূন্য হবেই। যাই হোক, এটাও আমরা 2 দ্বারা গুণ করে দেখে আসতে পারবো। সেটা হচ্ছে 13 5 0, আমি একটু ক্যালকুলেটর চাপতে চাচ্ছি, যাক আমি সরাসরিভাবে এটাই করে দিই। এই যে দেখো কত উত্তর হয়, আমি উত্তরটা এই যে এখানে করি, তাহলে বুঝতে পারবেনি। 13 5 0 200 টাকা করে দিল, এই তো। তো এই যে এখানে 2টা শূন্য আছে, এই 2টা শূন্য এইভাবে বসিয়ে দাও, তারপরে 2 দ্বারা গুণ করে যাও। 2 দ্বারা শূন্যকে গুণ করলে 0, 2 দ্বারা 5কে গুণ করলে 5 2 10 0, হাতে 1, 3 2 6 রেখে 7, হাতে নাই 2 1 2, অর্থাৎ এই যে 2 7 4টে শূন্য আছে কি এরকম? হ্যাঁ, এই যে উত্তর হবে খ নম্বরটা। 4 নম্বরের বলেছে এত দ্বারা এখানে ভাগশেষ কত? এত ভাগ 100, এখানে ভাগশেষ কত? এর শর্টকাট নিয়ম হচ্ছে, এই যে 9 8, এখানে কত আছে এটা আমি তুলছি, 9 8 7 6 5। শর্টের নিয়ম হচ্ছে, এই যে 100 দিয়ে ভাগ, 100-র সাথে 2টা শূন্য আছে, তাই 2 ঘর পর কমা বসিয়ে দাও। কমা বসালে এটা হচ্ছে ভাগফল হবে, আর এটা হচ্ছে ভাগশেষ। তার মানে 65 আছে কি 65?
দেখি আছে কি না। এই যে 65 আছে, অবশ্যই আছে, এটা উত্তর। এটা হচ্ছে ভাগশেষ। ভাগের ক্ষেত্রে কোন সম্পর্কটি সত্য? এখানে বলেছে ভাগের ক্ষেত্রে কোন সম্পর্কটি সত্য। অ্যাকচুয়ালি ভাবে আমি দেখো এই 5 দ্বারা 12কে ভাগ করছি, তাহলে কত হবে? 5 দুগুণ 10, ভাগশেষ থাকলো 2। দেখো ভাজক থেকে ভাগশেষ সবসময় ছোট হবে, তার মানে ভাগশেষ ছোট হবে আর ভাজকটা বড় হবে, তাই না? তো ভাজক বড় হবে, ভাগশেষ ছোট হবে, তা খ নম্বরটা উত্তর। ওকে, কেননা ভাগশেষ যদি বড়ই থাকে তাহলে 5 দিয়ে তো আরেকবার যেত, তাই না? অথবা সমান সমান থাকলেও আরেকবার যেত, এই জন্যে কোনোটাই হবে না। আর ভাগশেষ কখনো বড় হবে না, তাই না? ভাগশেষ সবসময় ছোট হবে। তো একমাত্র এই যে এটার দ্বারাই বোঝায় ভাজক বড় আর ভাগশেষ ছোট। ওকে, আচ্ছা 6 নম্বরটা ড্যাশ ভাগ 9, এটাকে 9 দিয়ে ভাগ করতে হবে। যেমন এখানে কত বসলে এখানে 9 হবে, তো এই 9 দ্বারা এটাকে ভাগ করলেও হয়ে যাবে বিপরীতভাবে। ঠিক আছে, সেটা হচ্ছে 2 2 5 ভাগ 9, উত্তর হবে 25। এখানে 25, অর্থাৎ এই 25 যদি এখানে বসাও তাহলে এই 9 পাওয়া যাবে। এবার 7 নম্বরটা তালিব সাহেব বছরে 98,400 টাকা বাড়ি ভাড়ায় ব্যয় করেন। 98,400 টাকা বাড়ি ভাড়ায় ব্যয় করেন বছরে, তার মাসিক বাড়ি ভাড়া ব্যয় কত? আমরা জানি যে 1 মাস সমান 1 বছর সমান 12 মাস। এই 12 দ্বারা যদি এটাকে ভাগ করা যায় তাহলেই হয়ে যাবে, অর্থাৎ 98,400 টাকা 98400 টাকা ভাগ 12, 82 আছে কি এটা? হ্যাঁ আছে, এই যে এখানে আছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে অর্থাৎ 8,200 টাকা, 12 দিয়ে ভাগ করলে হবে 8,200 টাকা। এটাই হচ্ছে সঠিক উত্তর। এরপর আছে পাশাপাশি গুণ। এখানে দুটো কথা বলে নিই। পাশাপাশি গুণ একটু অন্যরকম, উপর নিচে গুণ মোটামুটি পারবে, তারপর আমি 2-1টি চেষ্টা করব, যেমন এখানে আছে উপর নিচে গুণ। আর পাশাপাশি গুণগুলো আমরা একটু চলো খাতায় কলমে এবার দেখে নিই, এখানে ধরবে না। ওকে, তারপর ভাগ করে আছে, ভাগ যদিও ক্লাস 4-3-তে শিখেছো, এতে এখানে একটু বড় বড় আছে তাই, তবে বিষয় না, আশা করছি তোমরা পারবে। আমার সাথে থাকো, ইনশাল্লাহ খাতায় কলমে এবার আমি করে দিচ্ছি এই পাশাপাশি গুণ কিভাবে করতে হবে। লেটস গো। শিক্ষার্থী বন্ধুরা, আমি 2-এর 3 নম্বরটা তুলে নিয়েছি। হ্যাঁ, যে কোনো 2-4টা করে দিলেই পারবে। আর পাশাপাশি গুণের একটি মজাও কিন্তু আছে, ঠিক আছে? সেই মজাটা তোমরা এখন বুঝতে পারবে। সেটা হচ্ছে কি, এই যে এটা হচ্ছে গুণ্য, এটা গুণ্য আর এটা হচ্ছে গুণক। তো গুণ্য অথবা গুণক যে কোনোটাকে ভাঙলে আমরা পাশাপাশি গুণ করতে পারবো। তো আমি প্রথম যেটা আছে সেটাকেই ভাঙছি। হ্যাঁ, অর্থাৎ এই যে 6-6-এর পরে এখানে এই যে 6-এর পরে যতটা অঙ্ক আছে 1 2 3, এই 3টা শূন্য দিয়ে দাও। ওকে, তারপরে যোগ। এবার এই 7 নাও, 7-এর পরে কয়টা অঙ্ক আছে? 700, অর্থাৎ 7 হচ্ছে শতকের স্থান। এটা হচ্ছে অঙ্কের ভাষা না, গল্পের ভাষা শেখাচ্ছি, আগে শিখে নাও, আগে সহজভাবে শিখে নাও। যোগ, তারপর কত আছে? 5, 5-এর পরে একটা অঙ্ক, তাই একটা শূন্য, যোগ, এটা কত? 4, 4 দিয়ে দিলাম। ওকে, অর্থাৎ দেখো এখানে আমি যদি এমনিতেই বলি 6,754 আছে, এখানে দেখো 6,000, তারপর 750 আর 4 হলো। আচ্ছা, এখন এটাকে আমরা গুণ করব। এই যে 2 6 8 9। ওকে,
আচ্ছা, এর পরবর্তীতে এবার এই ব্র্যাকেট দিয়েছি, তার মানে এটা একবার এর সাথে গুণ, এটাও এর সাথে গুণ, এই 50 এর সাথেও গুণ, আবার 4ও এর সাথে গুণ হবে সবগুলো। অর্থাৎ বিষয়টা এই যে এত গুণ তোমার 2, 6, 8, 9 এটা যোগ 700 গুণ 2, 6, 8, 9, তারপর যোগ 50 গুণ এই যে 2, 6, 8, 9, 2, 6, 8, 9 একই রকম। তারপর আবার এই 4 যোগ 4 গুণ 2, 6, 8, 9। অনেক সময় আমারও মিস্টেক হয়ে যায়, যা আছে হ্যাঁ, হয়তো সংখ্যা তুলতে ভুল করি। এটা ভুল না আসলে, বরং এটা হচ্ছে মনোযোগের অভাব, তাই না? তবে অঙ্কের নিয়মগুলো যদি বুঝতে পারো তাহলেই হবে। তারপর এখন আমরা কি করব, এই যে এটা দ্বারা এগুলোকে গুণ করে যাব, ঠিক আছে? এর পরবর্তীতে আমি এই গুণক ধরে দেখিয়ে দেবো আরেকটি অঙ্ক, ওটাও একই বিষয়। তো এটা আমি গুণ করব। আর এই ক্ষেত্রে পাশাপাশি গুণের মজাটা হচ্ছে এই যে প্রত্যেকটা এরকম করে 6 শূন্য আসবে, 1টা 2টা 3টে 4টে যারাই শূন্য হোক, এই শূন্যগুলো আগে দিয়ে নাও। 3টা শূন্য আছে, 3টা শূন্য দিয়ে নাও, দিয়ে এই 6 দ্বারা এখন এটাকে গুণ করে যাও, ঠিক আছে? তো 6 দ্বারা গুণ করলে কত হয় দেখো, 6 নং 54 4, হাতে থাকে 5, 6 48, 49, 50, 51, 52, 53, 53 3, হাতে 5, তারপর 6 7 36 আর 5 41, 1, হাতে থাকে 4, 6 দুগুণ 12 আর 4 16। এই যে মানে এক ঘর দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে। এটা পাশাপাশি গুণের একটা মজা। এখানেও তাই, এই 2টা শূন্য একসাথে দিয়ে নেব, অনুরূপভাবে 7 দ্বারা গুণ করে যাব। তো আমি হাতে না গুনে আমি একটু ক্যালকুলেটর সরাসরি যাচ্ছি, যাতে করে সময় কম লাগে। এটা তো আমি বুঝিয়েই দিলাম, তাই না? তো 7 দ্বারা গুণ করলে কত হবে, এই 2, 6, 8, 9, 2, 6, 8, 9 গুণ 7, 2, 6, 8, 9 গুণ 7 তোমার হচ্ছে 188, 23, 188, 23, এই যে এত হচ্ছে। এর সাথে 2টা শূন্য তো থেকেই যাচ্ছে, এই যে 2টা শূন্য, ঠিক আছে? তারপর তোমার এই 50 দ্বারা এটাকে গুণ, তাহলে শূন্য একটা, এই যে শূন্য আছে এই শূন্যটা থেকেই যাচ্ছে, তারপর 5 দ্বারা এটাকে গুণ করলে হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, তার মানে 2, 6, 8, 9 গুণ 5, 13 4 4 5, 13 4 4 5, এটা হচ্ছে যোগ। এবার 4 দ্বারা এটাকে গুণ করে যাব। তো 4 দ্বারা গুণ করলে কত হচ্ছে, 2, 6, 8, 9 গুণ 4, 4 দ্বারা গুণ করলে হচ্ছে 1 0 7 5 6। এবারে আমরা কি করব, এই সবগুলো যোগ করে যাব। এইটাই হচ্ছে পাশাপাশি গুণ, ঠিক আছে? সবগুলো যোগ করে যাব। যদি ক্যালকুলেটর ব্যবহার করতে না দেয় তাহলে যোগটা কীভাবে করব, এবার দেখো। 6, এখান থেকে এককের স্থান নিলাম, এখান থেকে এককের স্থান নিলাম 6 শূন্য, এখান থেকে এককের স্থান নিলাম 0, এখান থেকে এককের স্থান নিলাম 0ই হচ্ছে, তার মানে শুধু 6, 6টা আমরা লিখলাম। এর পরবর্তীতে 5, এখান থেকে দশকের স্থান নিলাম, তারপর এটাও 5 5 5 10, 10 10 10-এর 0ই থাকে, হাতে 1, হাতের 1 এসে এখানে যোগ হলো 8, তারপর 8 8 4 12, 12 আর 3 15, 15 15 15 5। সবসময়ের জন্য এই যে উপরে করে একটি করে টান দিয়ে যাচ্ছে, কিন্তু যাতে করে আমাদের মনে থাকে কোন ঘর নিয়েছিলাম, ঠিক আছে? 15 5, হাতে থাকে 1, 1 এর সাথে যোগ করলে হবে 1, 4 রাখে 5, 5 2 7, 7 4 11 1,
হাতে থাকে 1, এই 1 এখানে এসে যোগ হলো 2, 3 2 5, 8 5 13, 13 আর 3 16 6, হাতে থাকে 1, এদিকে এগুলো শেষ। হাতে থাকে 1 1 আর 1 2 আর 2 10, 10 এর একে 11 1, হাতে থাকে 1। এবার এখানেও সব শেষ, হাতে 1 1 আর 1 2 2 আর 6 6 2 8, হাতে নেই। তারপর হচ্ছে তোমার 1, এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, উত্তর এত বা পাশাপাশি গুণ, অতএব নির্ণয় গুণফল, অতএব নির্ণেয় গুণফল, নির্ণয় গুণফল কত? 1 8 6, 1 8 6 1 5 6, এই 1 8 1 6 1 5 0 6। ওকে, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আমি এই যে গুণকে ভেঙেছিলাম, গুণককে ভেঙে কীভাবে করা যায়, তো আমি 5 নম্বরটা করে দিচ্ছি। 5 নম্বরটা কি আছে? 7 9 9 8 7 গুণ 4 2 7 4 9, এই তো আছে, তাই না? তো গুণককে ভেঙে কিভাবে করা যায়, একই বিষয়। দেখো, এই যে 7 9 9, সরি, হ্যাঁ 7 9 9 8 7 গুণ, এবার গুণককে যেহেতু ভাঙবো, সো এখানে আছে কত? 4, 4 লিখি, তারপরে এর পরেরটা 4টে অঙ্ক আছে, তাই 4টে শূন্য দাও, অর্থাৎ 40,000। তারপর যোগ, এরপর 2 নাও, এই 2 নিলাম, তারপর 3টে অঙ্ক আছে, 3টে শূন্য দাও, তারপর 7 নাও, 7 নিলাম, 2টা শূন্য, তারপর 4 শূন্য, তারপর 9, এই খুবই সহজ এইভাবে। তারপর তোমার এই এইটা দিয়ে প্রত্যেকের সাথেই গুণ হবে, তার মানে 7 9 9 8 7 গুণ 4 0 0 0 0, এটা যোগ, তারপর এটা আবার তুলো, 7 9 9 8 7 গুণ 2 0 0 0, ব্যাস। তারপর আবার এটা তুলো, 7 9 9 8 7 গুণ 7 0 0, ব্যাস, এভাবে তুলে যাও। তারপর তোমার এটা আবার তুলো, যোগ 7 9 9 8 7 7 9 9 8 7 গুণ এই যে 40, তারপর যোগ, আমার ধরছেই না, দেখো 7 7 7 9 9 8 7 গুণ এই 9, শেষে আছে 9, এইভাবে সব তুলে এটা। তারপর এই যে শূন্যর কাজ আছে, সো 1 2 3 4, 4টা শূন্য দাও, যদি ক্যালকুলেটর না দেয়, এই 4টে শূন্য দেওয়ার পরে এই 4 দ্বারা সবটাকে গুণ করে যা, যেমন 4 7 28, 28 8, এরকম করে গুণ করে যাও। আশা করি এটাও পারবে, সময় না কাটাই আমরা একটা ভাগ করি। তাহলে ভাগটা কিভাবে করব অনেকের কাছে জটিল মনে হয়, অ্যাকচুয়ালি বড় ঘরে তো নামতে থাকে না, তাই না? কিন্তু গুণ করে করে বের করতে হয়। তাহলে আমরা এবার ভাগটা একটু দেখে আসি। ভাগ আমি 3-এর একটা ভাগ করব, খুব একটা। আচ্ছা, আমি খাতায় তুলে নিয়েছি এই 3-এর 2 নংটা, দিয়ে একটা করে দিই। তো 2 নম্বরটা তোমরা স্ক্রিনেও লক্ষ্য করছো, তো 2 নম্বরটা এটা আছে। তো আমরা কি করব, এই ভাগটাকে এভাবে তো করতে পারবো না, তাই এখানে লিখে 4 0 6 লেখার পরে 2 0 3 8 7 এইভাবে ভাগ করব। অ্যাট ফার্স্ট আমরা যদি এখানে 406 দ্বারা ভাগ করতে হবে, ভাজকটা আছে 406, 1 2 3, 3 অঙ্ক বিশিষ্ট, তাহলে এখানেও 3 অঙ্ক বিশিষ্ট নাও, 1 2 3, তাহলে 203 হয়ে যাচ্ছে, যেটা এর চেয়ে কম, তাহলে আরেক ঘর নিতে হবে, অর্থাৎ এই পর্যন্ত। তাহলে মোটামুটি
406 ঘরের নামটা থাকে না। কীভাবে করব? গুণ করতে হবে এই ভাজককে, ঠিক আছে? এই ভাজককে গুণ করতে হবে। সেটা হচ্ছে কি, এই 406 এটাকে গুণ করতে থাকবে যেন এই যে 2038 নিলাম এ পর্যন্ত এই কাছাকাছি আসে অথবা এর সমান হয়। তো আমরা মোটামুটি 5 দ্বারা গুণ করতে পারি, আন্দাজ করে গুণ করতে হবে 4, 5, 6 এরকম করে, কারণ এখানে 4 আছে, 4 5 20 কাছাকাছি আসতে পারে। 5 36 শূন্য, হাতে থাকে 3, তো 3ই নামলো, কেননা 5 দ্বারা শূন্যকে গুণ করলে শূন্য, হাতের 3, 4 5 20, মোটামুটি 2030 আসছে, আর এখানে 2038, সো এটাই হবে, এটাই হবে। এবারে 8 কেটে আসলো, বিয়োগ করার পর 8 কেটে আসলো। এবার এখান থেকে 1 ঘর কেটে যাবে। এখানে লক্ষ্য করো, এখান থেকে এই যে ভাজ্য থেকে এই 7টা সরাসরি এখানে নামিয়ে নিয়ে আসলাম। এই নামিয়ে নিয়ে আসার পরেও এটাকে দেখো, এইটা দ্বারা ভাগ যায় না, তার মানে ভাগশেষটা ছোট হয়ে যাচ্ছে। কিন্তু এই যে এখান থেকে যে নামিয়ে নিয়ে আসলাম, তারপরও ভাগ যাচ্ছে না, আর এই কারণে এইখানে একটা শূন্য বরাদ্দ থাকবে। পরবর্তীতে এই শূন্যটা না দিলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে? যে এইভাবে আবারও করতে হবে এর কোনো প্রয়োজন নাই, তবে এমনিতেই শূন্য একটা দিতে হবে। কেন? কেননা এই যে ভাজ্য থেকে এই 7টা আমি এমনিতে নিয়ে আসলাম কেটে, নিয়ে আসার পরেও এটাকে ভাগ করা যাচ্ছে না, যার কারণে এখানে একটা শূন্য নিয়ে আরেক ঘর থাকলে ওই ঘরটা নামাতে হতো, কিন্তু নাই তো, যার কারণে এমনিতে একটা শূন্য, অর্থাৎ এই 8 7 পর্যন্তই সীমাবদ্ধ রাখবে, আর এখানে একটা শূন্য দেবে। অতএব ভাগফল 50 এবং ভাগশেষ কত হবে? ভাগশেষ হচ্ছে 8 7, এটাই মূলত উত্তর। ওকে, আশা করি বুঝতে পেরেছ। এরপর গুণ আছে, তো গুণের স্ক্রিন এরিয়াটা আমি দেখালাম না, এমনিতেই সরাসরিভাবে একটি গুণ করে দিলাম। আসলে উপর নিচে গুণ সবচেয়ে সহজ। তো আমি যেটা করব সেটা হচ্ছে, এর মধ্যে আর একটা টেকনিকের কাছে আছে শূন্যর, তো শূন্যের গুণের টেকনিকটা আমি করে দিই। সেটা হচ্ছে তোমার 4-এর 6 নং, 4-এর 6 নং, এটার স্ক্রিনে দেখালাম না, 6 8 7 0, আর একটা আছে হচ্ছে 5 8 0 0, এটা আছে। তো উপর নিচে গুণ খুবই সহজ। প্রথমে দেখো, এই শূন্য দ্বারা যদি গুণ করো সব শূন্য হয়, তো তা আর দেবো না, একটাই শূন্য দেবো। তারপর এই শূন্য দ্বারা যদি গুণ করো তাহলে আরেকটা শূন্য দাও। এইবার এই 8 দ্বারা গুণ করে যাব, 8 দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য। 27টা 56-র 6, 27টা 56-র 6, হাতে থাকে 5। 8 8 64, 65 66 67 68 69-এর 9, হাতে থাকে 6। 6টা 48 48 আর হচ্ছে 6 54। এবার এখানে আমি দেখো মোট কত ঘর দ্বারা গুণ করেছি, 1 2 আর এই একটা 3, মোট 3 ঘর দ্বারা গুণ করে শেষ। শূন্য দ্বারা 8 দ্বারা 3 ঘর দ্বারা গুণ করা শেষ, তাই এইখানে 3টা শূন্য দাও। এবার 5 দ্বারা গুণ করে যাও, 5 0 0। তারপর তোমার 5 7 35-এর 5, হাতে 3, 5 8 40 আর 3 43-এর 3, হাতে 4, 5 36 4 34। এখন যোগ করে যাবে, 6 9 5 14 4, 4 3 7 রেখে 8, 5 4 9। তারপর হ্যাঁ ঠিক আছে, 3 3 9, এটি নির্ণয় গুণফল। অতএব নির্ণয় গুণফল 3 9 8 4 6 0 0 0। অনেক সময় গুণ করতেও ভুল হয়,
আমি একটু ক্যালকুলেটারে দেখি, হ্যাঁ। সেটা হচ্ছে 687 গুণ 5800 3984। হ্যাঁ, ঠিক আছে, ওকে, ফাইন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আজকের ক্লাসটি অনেক চমৎকারভাবে দেখেছে। যদিও ক্লাসটি অনেক বড়, আজকে পার্ট 1ই থাক, আগামী দিনে ইনশাআল্লাহ পরের পৃষ্ঠার কিছু সমাধান রয়েছে, সেগুলো করে দেব। ভালো থেকো, তোমাদের সবসময় দীর্ঘ জীবন কামনা করি এবং তোমাদের অ্যাম্বিশন পূরণ হোক এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।